16 বছরে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে নয়াপল্টনে বিএনপির সংহতি সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী মার্জিয়া মুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। গত 15 বছরে 700 বাংলাদেশি যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ছিলেন, যারা লেখক ছিলেন, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন, এমন প্রায় 700 মানুষকে শেখ হাসিনার আমলে তাদেরকে গুম করা হয়েছে। এবং আজকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত সেই সকল গুমের শিকার 700 মানুষের স্মরণে এবং গুমের সাথে যারা জড়িত ছিল সেই দোষীদের কিন্তু শাস্তির দাবিতে আজকে নয়াপল্টনে এই মুহূর্তে সংহতি সভা উদযাপন হচ্ছে। এবং এই সভাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 15 বছরে যে সকল ব্যক্তি গুমের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরা, বিশেষ করে বাবা হারানো সেই ছোট শিশুদের আমরা দেখতে পাচ্ছি যারা এখানে তাদের বাবার ছবি নিয়ে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে বিগত 15 বছর ধরে তারা বাবাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, পরিবারের স্বজনদেরকে হারিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তাদের হদিস মিলেনি। এবং আজকে তারা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এই সংহতি সভায় তারা অংশ নিয়েছেন। তারা দাবি জানাচ্ছেন তাদের প্রিয়জনের খোঁজ দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে নয়াপল্টনে যে মঞ্চের দিকে যদি আমরা তাকাচ্ছি, ছোট্ট ছোট্ট শিশুরা যারা তাদেরকে বাবাকে হারিয়েছেন এবং বাবা হারানো সেই শিশুরা এই মুহূর্তে তাদের বাবাদের ছবি নিয়ে তারা এই মুহূর্তে সামিল হয়েছেন এবং মঞ্চে উপস্থিত হয়েছেন। গত 15 বছরে প্রায় 700 মানুষ যারা গুম হয়েছেন, যাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, এই সকল মানুষদের স্বজনকে আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট শিশুরা তারা কান্না জড়িত কণ্ঠে তাদের যে বোবা চাহনি সেখানে তারা তাদের বাবাকে খুঁজছেন, বোনরা খুঁজছেন তাদের ভাইকে এবং সন্তানহারা মা খুঁজছেন তার সন্তানদের। এবং আজকে কিন্তু আজকে যে নাগরিক সভা, সেই সভায় বিএনপি যারা নেতারা রয়েছেন তারা বলছেন যে সাবেক যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার তাদের প্রত্যক্ষ মদদে ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করেছিলেন এবং সেই টর্চার সেলের মাধ্যমে তারা অসংখ্য কয়েক হাজার মানুষকে তারা নির্যাতন করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একের পর এক আয়নাঘর থেকে নিরীহ মানুষগুলো তারা বাইরে এসেছেন এবং তারা অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এবং এখনো প্রায় 700 মানুষ কিন্তু তারা নিখোঁজ রয়েছেন এবং সবশেষ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে প্রায় 350 গুম হওয়া মানুষের তালিকা দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আজকে বিএনপি আয়োজিত নয়াপল্টনে যে সংহতি সভা অনুষ্ঠিত হচ্ছে সেই সভায় কিন্তু গুম হয়ে যাওয়া মানুষগুলোর পরিবারের সদস্যরা তারা এসেছেন এবং তারা বিচার চাইছেন, তাদের স্বজনদের ফেরত চাইছেন। তো এই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টন থেকে আয়োজিত নাগরিক সভা এবং সংহতি সভা থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টন।